বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। বাগেরহাটের মংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনের সমাপনীতে বক্তারা বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত ও দুর্যোগের জেরবার উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে 2 দিনের সম্মেলন। এতে উঠে আসে দেশের ফুসফুস খ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশপাশের জনপদের পরিবেশ প্রতিবেশ ও জীবন জীবিকার বিরূপ প্রভাব। সম্মেলনের শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয় দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। আমাদের প্রয়োজন হয় স্যানিটেশন, সেই জায়গাটা আমাদের ভালো থাকতে হয়। এরপরে আসে আমাদের শিক্ষার প্রয়োজন আমাদের সন্তানদের জন্য। এরপরে আসে আমাদের সুস্থ থাকার জন্য, অসুস্থ হলে আমাদের দরকার চিকিৎসা ব্যবস্থা। প্রকৃতি কেন্দ্রিক জীবনের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু নিশ্চিত করতে হবে। যেমন এখানে মানুষের বসবাসের পাশাপাশি নন হিউম্যান অ্যানিমেল যারা আছে তাদের কিন্তু বসবাস করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের যেই হ্যাবিটেট, সেই হ্যাবিটেটগুলোকে রক্ষা করতে হবে। লবণ পানি ভিতরে ঢুকবে না বা অতিরিক্ত বৃষ্টির পানি বের করে দেওয়া হবে, এরকম একটা চিন্তা করেই কিন্তু উপকূলীয় বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 80-র দশকে দেখা গেল যে নদীতে পলি পড়ে নদীর বেড উঁচু হয়ে গেছে এবং কৃষি জমিটা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে গেছে। নিজেরটুকু ছাড়া বাকিটাকে আমরা নিজের করে ওন করতে পারি না। আমার বাড়ির বারান্দাটুকু মনে হয় যে আমার, কিন্তু ঠিক পাশের রাস্তাটা ওইটা আমার না। সো ওখানে আমি মহলা ফেলতেই পারি। এই দেশের মাটি এবং এই পুরো পৃথিবী আসলে আমাদের। সো আমার মনে হয় আমরা যদি আমাদের দেশকে ওন করতে পারি, তাইলে আসলে আমার মনে হয় আমরা অনেক সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা। আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আপনাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাইলে একটা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আদর্শ একটা আবাসস্থল গড়ে উঠবে, ন্যায্য আবাসস্থল গড়ে উঠবে। এবং আপনাদের কার্যক্রম, আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের অর্থনীতি সব কিছু এমনভাবে পরিচালিত হতে হবে যাতে এটাতে পরিবেশ সুরক্ষিত থাকে। সাথে সাথে কার্যক্রমটা এমনভাবে হতে হবে যাতে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। নদী নিয়ে তাৎপর্যপূর্ণ কাজের জন্য নদীর আপনজন সম্মাননা 2024-এ ভূষিত হয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং পরিবেশ সাংবাদিক শমিক আহমেদ। সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিব্রাজক দল, RDRC, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 7টি সংগঠন। সবাই একটু নিজের অবস্থান থেকে একটু সততা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় সব ক্ষেত্রেই, শুধু পরিবেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া সম্ভব। আলিম আল রাজি, চ্যানেল আই, মংলা, বাগেরহাট।